বন্ধুরা আজকে বাটা মাছগুলো কাটবো না, আস্তে আস্তে রাখবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ছেলে ফোকা বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে। দেখুন, বাটা মাছ কেটে নেওয়া হয়ে গেছে। বাটা মাছ দিয়ে আজ বেগুন আর বাটা মাছে আজ ঝাল করব, বেগুন আলু দিয়ে। আর তার সঙ্গে করব চিংড়ি মাছ আর কচুরলতিও কেটে নিয়েছি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ একটা প্রথম নতুন রেসিপি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মাছটাকে নুন হলুদ দিয়ে মাখাবো। হলুদটা কাঁচা হলুদ আজ ব্যবহার করব, আজকে গুঁড়ো হলুদ ব্যবহার করব না। নুন দেব মাছে নুন দিলাম, মাছে নুন দিয়েছি। এবারে কাঁচা হলুদ, আজকে গুঁড়ো হলুদ দেবো না, কাঁচা হলুদ দেব। হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখে নেব। কড়াই তেল দেব। এর মাছটাকে ভেজে নেব। এই মাছ দিলাম, বর্ষা পড়েছে, কাঁচা হলুদ খাওয়া ভালো। সবসময় জ্বর, বাচ্চাদের জ্বর ডেঙ্গু হচ্ছে, ওই জন্য কাঁচা হলুদ ব্যবহার করছি। বন্ধুরা, এই বেগুন আলু আর লাউ শাক ডাঁটা, অল্প করে ডাঁটা দিয়েছি। বাটা মাছে বেশি ডাঁটা ভালো লাগবে না, ডাঁটা বেগুন আলু সমান পরিমাণে দিয়েছি। বন্ধুরা, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে গামলিতে তুলে নেব। এবার বেগুনগুলোকে ভেজে নেব। এই মাছের তেলেই বেগুন ভেজে নেব। বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো তুলে নেব, মাছের সঙ্গে তুলে নেব। আলু দেব, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তেজপাতা দেব, নুন দেব, বন্ধুরা কাঁচা হলুদ বলেছিলাম, কাঁচা হলুদ দেবো। কাঁচা হলুদ ভেজে নেব, নাহলে গন্ধ বার হবে। বন্ধুরা, কাঁচা হলুদ দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে, এটাকে জল ঢেলে দেবো। এবারে ভাজা হয়ে গেছে। ডাঁটা দেবো, লাউ শাক ডাঁটা ভাজিনি। বন্ধুরা, মাছ আর বেগুন ভেজে রেখেছিলাম, এবার ঝোলে দিয়ে দেবো। বন্ধুরা, জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো,
বন্ধুরা ঢাকনি চাপা দিয়েছিলাম, ফুলবো এবারে কতটুকু হয়েছে তরকারিটা দেখবো। বন্ধুরা কাঁচা হলুদ দিয়ে তরকারি করেছি, কালারটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এটা লাল হবে না, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব, এবার ঢেলে নেব। বন্ধুরা বেগুন আলুর ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে। এবারে কচুরলতিটাকে করবো, সিদ্ধ বসাবো। জল দিয়েছি, জল ফুটছে, কচুরলতিটা ঢেলে দেবো। এটাকে চাপা দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেব। বন্ধুরা এবার তেল দেবো। পেঁয়াজ দেব, পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দেবো। এবার কচুরলতিগুলো দেবো। কচুরলতি, চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে, নুন দেবো। এবারে হলুদ দেবো, এই বাটা হলুদ। লাল লঙ্কা, আদা, রসুন একটু দেবো বাটা। মা ঠাকুমারা বলতো বাটি ধোয়া জল দিলে তরকারি স্বাদ বাড়ে। এই বাটি ধোয়া জল, মশলা কষা হয়ে গেছে, জলটাকে দিয়ে দেবো। বন্ধুরা কচুরলতি চিংড়ি মাছ আমার হয়ে গেছে। এই দেখুন কাঁচা হলুদ দিয়ে রান্না করেছি, আপনারাও করবেন। এবার ঢেলে নেব। বন্ধুরা কচুরলতি চিংড়ি মাছ আর বেগুন আলু বাটা মাছ রেসিপিটা হয়ে গেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব